মঙ্গলবার লখনউয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরই মাধ্যমে আইপিএলের লিগ পর্বের সমাপ্তি হয়, যেখানে পয়েন্টস টেবিলে একই সাথে ১৯ পয়েন্টস নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে কোয়ালিফায়ার 1। অপরদিকে যথাক্রমে ১৮ ও ১৬ পয়েন্টস নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে এলিমিনেটর। আইপিএলে বিগত ১৭ বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩বার এবং পাঞ্জাব কিংস শুধুমাত্র একবার ফাইনাল খেললেও জিততে পারেনি একটিও শিরোপা। অপরপক্ষে মুম্বাই ৫বার এবং নিজেদের আইপিএলে অভিষেকের ৪ বছরের মধ্যে গুজরাট টাইটান্স জিতেছে একটি শিরোপা। তবে এবার পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রয়েছে সুবর্ণ সুযোগ। আইপিএলের বিগত ১৭ বছরের ইতিহাসে এলিমিনেটর খেলা দলগুলোর মধ্যে শিরোপা জয়ী হয়েছে মাত্র একটি দল, যা হলো ২০১৬ সালের সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং ১৬ বারই কোয়ালিফায়ার 1 খেলা দলই আইপিএলের শিরোপা জয় করে। তাই এবছর পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু জিততে পারে নিজেদের প্রথম শিরোপা, যার মাধ্যমে আইপিএল পেতে পারে নিজেদের নতুন চ্যাম্পিয়ন। অন্যদিকে মুম্বাই এবং গুজরাট টাইটান্স আছেন নিজেদের ষষ্ঠ ও দ্বিতীয় শিরোপা জয়ের দৌড়ে।